আমি এই পর্যন্ত ১২২টা বিয়ে করেছি। খেলতেও ভালো লাগে, আবার আম্পায়ারিং করতেও ভালো লাগে। ভোট ৬টার আগে করতে পারেন কিনা সন্দেহ। ওপেন কথা, ভাই আমার ভোট দিবেন, ভাই আমি পীরজাদা। চুমাচুমি কাণ্ড নিয়ে যে কত কথা হইছে না। হ্যাঁ ভাই, একটি চুমুর জন্য একটি লোকের ক্ষতি হয়ে গেল সামাজিক ভাবে, তার পারিবারিক ভাবে। কিন্তু তিনি কি করছেন? তিনি ভেঙে পড়েননি, তিনি পলাতক হননি, তিনি আত্মহত্যা করেননি। কাদা ছোড়াছুড়ি আজকে হয়নি, তারা সহাবস্থান। আজকে কি দেখেছেন কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে, বা কেউ কারো বিরুদ্ধে বলেছে, বা কারোর সাথে হাতাহাতি হয়েছে, বা কেউ কারো বিরুদ্ধে গালি দিয়েছে? না, গালি দেনে। আবার ওই যে তাহেরির মতো বলবে আমি কি গালি দিয়েছি, সময় আগে ঢেলে দিব খাবেন, ওটা না। কেউ কি গালি দিয়েছে, কেউ কি খারাপ বলেছে? বলেনি। কিন্তু তাহেরি বললেই অপরাধ হয়, আমি নির্বাচন কমিশনার সাবেক বললেই অপরাধ হয়। যখন প্রধান নির্বাচন কমিশনার যখন ছিলাম, সেটা ছিল আমার নেতৃত্বে, মানে আমার অধীনে বলতে চান। এখানে যে নির্বাচন হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার। আমি এবার সবার কাছে ভোট চাচ্ছি। এতদিন আমি কি করেছি? ভোট গণনা করেছি। আজকে আমার ভোট তারা গণনা করবে। এটা অন্যরকম না। খেলতেও ভালো লাগে, আবার আম্পায়ারিং করতেও ভালো লাগে। খেলতে ভালো লাগে, নাচতে ভালো লাগে, আবার নাচাতেও ভালো লাগে। ওপেন কথা, ভাই আমার ভোট দিবেন, ভাই আমি পীরজাদা। এই যে এটা কিন্তু আগে বলতে পারি নাই, বা ভাই ভোট দিয়েন না, বলতে পারিনি। তবে ভালো লাগছে। সবার একটা আলাদা সত্তা আছে, আমার দুটি আলাদা সত্তা আছে। একটা হলো শিল্পী, আরেকটা হলো আমি একজন নির্বাচন কমিশনার ছিলাম। আমি হারতেও পারি, আমি জিততেও পারি। আমি জিতলে আনন্দে আর্তিসাহ্যে একেবারে উদ্বেলিত হব না, আবার যদি হেরে যায় একেবারে হতাশায় নিমজ্জিত হব না। আমাকে যাচাই করছি আমার ভোটাররা আমাকে কিভাবে নেবে। পীরজাদা মাত্র এতগুলি ভোট গণনা করতে কেন রাত 4:30টায় গেল? আবার এবার ভোট 6টার আগে করতে পারেন কিনা সন্দেহ। যদিও এবার তারা নিয়েছে 21 জন গণার জন্য, আমি নিয়েছিলাম তাদের 2 প্যানেলের সাথে আলাপ করে 6 জন। এবার চুমুকাণ্ডের উপর আপনাদের ভালোবাসার কাণ্ড আসে। যদি মনে করি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন, তাহলে আমি ভোটে জিতবো। আর যদি আমি জিততে না পারি, তাহলে ভাববো যে আপনারা ভালোবাসা দেন নেই, চুমু তো দেবেন না। চুমু কোথায় থেকে আসে? চুমু আসে ভালোবাসা থেকে। চুমু হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার মা আমার জন্মগ্রহণ করার পর অনেক কষ্টে আমাকে জন্ম দিয়েছে। তখন তো সিজার ছিল না, তখন কিন্তু আমার কপালে উনি চুমু দিয়েছিলেন। ভালোবাসার প্রতীক। এটা শুধু প্রেমিক প্রেমিকার জন্য না, এটা সন্তানের জন্য, এটা ভালোবাসা মানুষের জন্য। এটা সব দিক দিয়ে নিপুণ নিজে শুনেনি যে আমি বলেছি, আসলে আমি বলিনি। তাকে একজন বলেছে যে পীরজাদা নাকি আপনাকে চুমু দিতে চেয়েছে। হ্যাঁ ভাই, একটি চুমুর জন্য একটি লোকের ক্ষতি হয়ে গেল সামাজিক ভাবে, তার পারিবারিক ভাবে। কিন্তু তিনি কি করছেন? তিনি ভেঙে পড়েননি, তিনি পলাতক হননি, তিনি আত্মহত্যা করেননি, তিনি বেঁচে আছেন। তিনি জানেন তিনি মুসলমান, সত্য প্রকাশিত হবে, সূর্য উঠবেই, সূর্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সেই সূর্য উঠেছে। যখন সূর্য উঠেছে তখন বাঙালি, তখন মানুষ বুঝেছে যে সূর্য উঠবেই। 71 সালের সেই 16ই ডিসেম্বর যেমন স্বাধীনতার সূর্য উঠেছিল, একটি জয়ের সূর্য উঠেছিল, এটা সত্যের সূর্য উঠেছিল, তেমনি পীরজাদা শহীদুল হারুন সাহেবের জীবনে 2রা এপ্রিল একটা সত্যের পতাকা উঠেছে, এটি সত্যের জয় হয়েছে। এবং আমি 2 বছরের মধ্যে আমার ভিতরে যে কালিমা লেপন করা হয়েছিল অন্যের কথা শুনে নিপুণ, সেটা দূর হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি নিপুণকে চুমু দিব কি না, ভালোবাসা বা এটা তো স্নেহের। এটা হলো আমরা পরিচালকরা যা বলে আমরা তাই করি। পরিচালকরা যদি বলে যে আপনি পেটের মধ্যে ছুরি দেন, তখন আমি ছুরি দেই। পরিচালকরা বলে যদি চুমু দেন, চুমু দেই। আমি এই পর্যন্ত 122টা বিয়ে করেছি, মানে নাটকে। একটা 22 বার আমার বাসর ঘর হইতে করতে হয়েছে, কিন্তু যেহেতু মহিলা আছে বললাম অন্য কিছু করতে পারি নাই। আমাকে 122 বার মরতে হয়েছে, তবে মরি নেই। আমি পর্দায় মরেছি। না ভাই আমি কাউরে চুমা দিই না ভাই, চুমা আমি দিব না কোনো দিনও। চুমা একবার দিতে চাই নাই, তাই মানুষ যেভাবে কই আমারে নষ্ট করছে। আন্নেরা কইন কি আমি আবার চুমা দিব? আমি টিপ মারে থাম, আমি রাও করবাম না। রাও করলেই কইবেন এই লোকটা চুমাদের জন্য পাগল। চুমি কাণ্ড নিয়ে যে কত কথা হইছে না। মরছুন তো মরছুন, আমি চুমা দিয়েছি তো মরছি, আমি আর জীবনে চুমা দিব না ভাই। আমি দেখেছি সত্য প্রকাশ পাই, তাই আমি সত্যের অপেক্ষা করি। তবে এটা হয়ে কিন্তু ভালো হয়েছে একটা, যেটা কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিয়ে আসলাম। আমি 2000 নাটক করেছি। আমি টুটকা ফাটে আর্টিস্ট, অত বড় আর্টিস্ট না কিন্তু। হ্যাঁ, আমি 351টা ছবি মুক্তি পেয়েছে। অবশ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা, আমি সচিব ছিলাম, সেটা বড় কথা না। এই যে নাটক করে, সিনেমা করে যে জনপ্রিয়তা না, যে ভাইরাল হয়েছি, একটা চুমুকাণ্ড কিন্তু আমাকে অনেক ভাইরাল করেছে। এরপর থেকে এখন শুধু নাটক না, আমার প্রতি সপ্তাহে 2-3টা টক শো করতে হয় যে আপনার ভাই ভালো বলতে পারেন।